তুমি আমাকে অনেকগুলো কথা বললে অনন্যাদি, এবার আমি তোমাকে দু একটা কথা বলি, আশা করছি তুমি মন দিয়ে শুনবে। নতুন ঠাকুরপো আমাদের রক্তের সম্পর্কের কেউ হয় না, তার মানে এই নয় যে নতুন ঠাকুরপো আমাদের জীবনে কোনো বড় আত্মীয়র থেকে কম। আর আমার ছেলে মেয়েদের কিন্তু আমি সেই শিক্ষা দিয়েই বড় করেছি। ওদের বউরা যদি নতুন ঠাকুরপোর অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলে, তাহলে আমাদের ছেলে মেয়েদের সেই শিক্ষাই দেওয়া হয়েছে যে তারা রুখে দাঁড়াবে, তারা বোঝাবে যে নতুন ঠাকুরপো আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আর ওই যে তুমি বললে না যে নতুন ঠাকুরপোর টাকায় আমরা বেশ রসে বসে আছি, হ্যাঁ কথা সত্যি যে আমাদের সমস্ত দায় দায়িত্ব নতুন ঠাকুরপো তুলে নিয়েছে। কিন্তু এ কথাও ঠিক যে আমার শাশুড়ি মার পেনশনও আছে। তাছাড়া ছেলেমেয়েগুলো তো এখন বড় হয়ে গেছে, ছেলেরা রোজগার করে, কন্ট্রিবিউট করে, কিন্তু নতুন ঠাকুরপো ওদের থেকে কিছু নিতে চায় না। আর আমরা জোর করে নতুন ঠাকুরপোর মুখের উপর কিছু বলতেও পারি না। কি করে বলবো বলো? কি জোর আছে আমার যে আমি বলবো? কিন্তু তুমি তো নতুন ঠাকুরপোর বৌদি হও, তুমি নতুন ঠাকুরপোকে একটু বুঝিয়ে বলো না যেন আমাদের পেছনে এত টাকা না ঢালে, নিজের ভবিষ্যতের জন্যও যেন কিছু সঞ্চয় করে। তুমি বুঝিয়ে বললে আশা রাখছি নতুন ঠাকুরপো নিশ্চয়ই শুনবে। শোনো, নতুনের টাকা ও কিভাবে খরচ করবে সেটা ওর ব্যাপার, এই ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট নেই সেটা বোঝা যাচ্ছে কি করে? তাহলে তো এতগুলো কথা বলতে না। শোনো, আমি কথাটা বলছি সম্পূর্ণ অন্য কারণে। নতুন নিজের জীবনটা নিয়ে ছেলে খেলা করছে, সারা জীবন নিজের জীবনটাকে বাজি রেখে দিয়েছে। আমার শাশুড়ি মা সারা জীবন ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে এই ব্যাপারে, কই নতুন এই ব্যাপারে একেবারে ভ্রুক্ষেপ করেনি। হ্যাঁ মানছি আমি শাশুড়ি মার মতন অত কষ্ট পাবো না নতুনের জন্য, কিন্তু আমার খারাপ লাগে। কারণ বাড়ির একটা ছেলে নিজের বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে অন্য বাড়িতে পড়ে আছে। আর শোনো কমলিনী, তোমার মেয়েকে তুমি সাবধান করো। প্লুটোর সঙ্গে তোমার মেয়ের মেলামেশা আমি কিন্তু একেবারে ভালো চোখে দেখছি না। সেই একই কথা তো আমি তোমাকেও বলতে পারি অনন্যাদি। তুমি তোমার নিজের ছেলেকে সাবধান করো। আমার মেয়েকে যা বলার আমি বলে দিয়েছি। প্লুটো যদি মিঠির সঙ্গে না মেশে, না কথা বলে, তাহলেই তো সব মিটে গেল। এটা বলছি বলে কিছু মনে করো না, এই যে মিঠির সাথে প্লুটোর বন্ধুত্বটা, এটা নিয়েও অনন্যাদির আপত্তি আছে। আসলে ওদের দুজনের এই বন্ধুত্বটা অনন্যাদি ঠিক পছন্দ করেন না। সেগুলো ওরা বুঝে নেবে, ওদের পরিবারের বিষয়ে আমাদের মাথা ঘামানোর কি দরকার? না, মৌয়ের কাছে শুনি তো, তাই আর কি। ওকে না মন দিয়ে লেখাপড়া করতে বলো। হ্যাঁ, সব ব্যাপারে মোয়ের মাথা না ঘামালেও চলবে। ওকে শোনো, মৌ যথেষ্ট ভালো রেজাল্ট করে চান্স পেয়েছে এবং লেখাপড়া যথেষ্ট ভালোই করে, এই ব্যাপারে ওকে কিছু বলতে পারবে না। আর আমি তো দেখছি যে তোমার বোনের বাড়ির ব্যাপারে কোনো কথা বলতে গেলেই তোমরা একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠো। বলবে কেন মা? তোমার ননদ কি তোমার নিজের লোক নয়? বাইরের লোকেরা আমাদের সম্পর্কে কথা বলতেই পারে, কিন্তু বাড়ির লোক হয়ে আমরা যদি বলি মিঠি আর প্লুটোর মধ্যে ভাবসাব, দেখো ওরা একই কলেজে পড়ে, দুজনে বন্ধু, তা অনন্যার তো এতে না করার কিছু নেই। অনন্যার তো সব ব্যাপারেই দেখি বাড়াবাড়ি। আসলে অনন্যাদিকেও তো অনেক কথা শুনতে হয়। এক কথা বাদ দাও তো, কথা শুনতে হয়, কথা শুনতে হয়, কথা শুনতে হয়। কি কথা শুনতে হয়? আমার বোনের বয়স কত, নতুনেরই বা বয়স কত? কথা শুনতে হয়। শোনো, মিঠি আর প্লুটো যদি নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখতে চায় তো রাখবে। কি করবে ওর মা? কিচ্ছু করতে পারবে না। এসব বলে কোনো লাভ নেই, সেসব দিনকাল আর নেই এখন। ওর মা শাসন করে দিল, মিঠি কথাগুলো শুনে চুপ করে চলে গেল, প্লুটোও চুপ করে চলে গেল। এটা হয় না। ওর মা শাসন করতে চায়, করুক না, প্লুটোকে করুক, নিজের ছেলেকে শাসন করুক। এক ক্লাসে বসে পড়াশোনা করবে, ওর মা কি ক্লাসে গিয়েও পাহারা দেবে? অদ্ভুত আজব ব্যাপার। শোন, তোরা কিন্তু মিষ্টি টিষ্টি নিয়ে যাস, আমি কিন্তু কাল যাব না।
মা এটা করবেন না, এটা ভালো দেখায় না মা। এরপরে ওর শাশুড়ি আমাদের আবার দু চারটে কথা শুনিয়ে দেবে। ওর শাশুড়ি কথা শোনাবে বলেই আমাদের যেতে হবে নাকি? শুধু শুধু কথার তলায় কেন পড়বেন মা? তাছাড়া পুজো আচ্ছার ব্যাপার, এই তো আপনারা কিছুদিন আগেই একসাথে ঘুরে এলেন, এখন যদি না যান পুজোর দিনে সেটা খারাপ দেখাবে না? তাছাড়া আপনারা যদি না যান বুড়িরও তো খারাপ লাগতে পারে, তাই না? হয়তো বুড়ির মনে মনে কষ্ট হবে। দেখুন বাবা যাচ্ছেন না, আপনিও যদি না যান মা তাহলে। যাকে আমি এখানে এসেছিলাম একটা অন্য কারণে। কাল আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, মা বারবার করে বলে দিয়েছেন তোমাদের যাবার কথা। দাদা আপনি কাল একবার আসবেন তো? অনন্যাদি এসো কিন্তু। আজ তাহলে আমি আসলে কাল বাড়িতে পুজো তো অনেক কিছু জোগাড় করতে হবে, আর মা বুবলাইয়ের শ্বশুর বাড়ির লোকজনদেরও বলতে বলেছে। সব মিলিয়ে বেশ কয়েকজন লোক হয়ে গেল আর কি। তোমাদের কোনোদিনও আমরা আত্মীয় ছাড়া অন্য কিছু ভাবিনি, সারা জীবন পরমাত্মীয় বলেই মনে করেছি। এসো কিন্তু। এবার একটু ওকে চা খাওয়ালে হয় না? হ্যাঁ তুমি বসো, আমি চা করে নিয়ে আসছি। না না, আমি যে চা খাই না সেটা তো তুমি জানোই। আজ আমি আসি, বরং অন্য একদিন আসবো। কি খবর? কেমন আছো বৌদি? সে কি তুমি? কেন এসে আমি অন্যায় করলাম? আরে কি ব্যাপার, সারপ্রাইজের পর সারপ্রাইজ। বস বস বস, আয় আয় আয়। কেমন আছিস রে? দারুণ। তুমি? কেন জানতে না? না। আচ্ছা ধরে নিলাম জানতে না, তো নতুনকে দেখে তুমি প্রশ্ন করছো কেন? ও তো নিজের বাড়িতেই এসেছে, প্রশ্ন করার তো কিছু নেই। না না, তুমি ভুল ভাবছো। আসলে আমি নতুন ঠাকুরপোকে বলেছিলাম যে আমি তোমাদের এখানে আসছি। তখন নতুন ঠাকুরপো আমাকে বলেনি যে নতুন ঠাকুরপো আসছে। বললে কি আর সারপ্রাইজ থাকতো? আমি বাড়িতে ফোন করেছিলাম, তখন শুনলাম তুমি ফেরোনি। সো আমি জাস্ট একটা ট্রাই নিলাম, এখানে চলে এলাম। কেমন একটা সারপ্রাইজ হয়ে গেল। হ্যাঁ, ফেরার সময় একেবারে তোমাকে নিয়ে চলে যাব। বুঝলি দাদা, না বেরিয়ে বেরিয়ে বউঠানের রাস্তাঘাট সম্পর্কে এমন সব ধারণা না। না না, ভালোই হয়েছে, সন্দেহ হয়ে গেছে, একই সঙ্গে যাওয়াটাই ভালো। বউঠান, হ্যাঁ বলো। প্লুটো দাদা বৌদির জামা কাপড়গুলো আমি এনেছি সঙ্গে করে, ব্যাগে আছে। নতুন ঠাকুরপো পুরীর থেকে তোমাদের জন্য এগুলো কিনেছে, এই দেখো, এই যে। বাহ, নতুন তোমার যদি কিছু দিতে ইচ্ছে করে না, তাহলে ভাই নিজের হাতে দিও, অন্যের হাত দিয়ে নয়। হ্যাঁ মা, আমি সে কথাই বলছি। চলো না আমরা সবাই একসঙ্গে যাই, বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। আরে জানিস না, ওদের বাড়ি গেলেই শাশুড়ি এমন কটর কটর করে কথা বলে। জানি না মা, আমরা কি যাই নাকি? তোদের অত বলে না, ওনার যত রাগ আমার উপরে। মেয়েকে একটু রক্ষা করে চলি, বাঁচিয়ে চলি, ওই জন্যে। মেয়ের হয়ে কথা বলি, সেটাও ওনার পছন্দ নয়। অথচ এমন ভাব করবেন যেন বুড়িকে না দেখলে চোখে অন্ধকার দেখেন, চোখে সর্ষে ফুল দেখেন। এদিকে বুড়ির ওপরে অত্যাচারেরও তো কোনো শেষ নেই। মা, বুড়িকে কিন্তু উনি খুব ভালোবাসেন। আসলে সবার ভালোবাসার প্রকাশ তো একরকম হয় না। তোমার বেলায় এমন ঘটলে তুমি বুঝতে পারতে মা, অন্যের বেলায় বলে দেওয়াটা অনেক সহজ। বেশ, এই ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। আমি যে কথাই বলছি সেটাই আপনাদের খারাপ লাগছে, তাই তো? তুমি তো দেখছি সবসময় ওদের পক্ষে কথা বলার জন্য তৈরি হয়ে থাকো। কেন এটা করো কেন বলো তো? মানে কোনো এক সময় তো নিয়মটা বদলাতেও পারে। ঠিক আছে, আমি যাব, কিন্তু বেশিক্ষণ থাকবো না। শুনছি তো ওই বুড়ি তো বললো বুবলায় শ্বশুরবাড়ির লোকেরাও নাকি আসছে। বাবা, তো অনেক লোক নিমন্ত্রণ করেছে দেখছি। শাশুড়ির আর কি, বলে দিলেই হলো, নতুন বাজার করে আনবে আর বুড়ি রান্না করবে। মা, বলবো না ভাবি, কিন্তু বলেই ফেলি। আচ্ছা নতুন দাকেই কেন বাজারটা করতে হবে বলুন তো?
ছেলেরা তো এখন বড় হয়ে গেছে, বুবলাই এখন রোজগার করে, বাবিল এখন রোজগার করে, ওদের অবস্থা তো আর আগের মতো নেই। চিরসখা হে